মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনি যে আসনের এমপি, ওই আসন দিয়ে বাংলাদেশের সমস্ত মাদক ঢোকে পারলে সেটা আটকান। এখানে কেন এসে মাদক এই পর্যন্ত আসবে কেন? মাদক এই পর্যন্ত আসারই কথা না। আপনারাই মাদক ঢোকান বাংলাদেশে, তারপর আমাদের গরিব মানুষদের হাতে মাদক তুলে দেন। মাদক তুলে দিয়ে আবার তাদেরকে আপনারা, আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি, মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে গরিব মানুষদেরকে হত্যা করা হয়েছে এবং তারা মাদক সম্রাট বলি তৈরি করেছে। আপনারা কোন নতুন মাদক সম্রাট তৈরি করবেন না। একদিকে মাদক সম্রাটদের আশ্রয় দেবেন, আর একদিকে এখানে এসে আমাদের ভক্ত আশেকানদের প্রাত্যহিক যে দৈনন্দিন চর্চা, সেটাতে আপনারা ব্যাঘাত ঘটাবেন। এইটা বাংলাদেশের মানুষ অনেক সহ্য করেছে, আর মেনে নেওয়া হবে না। যারা আপনাদেরকে এখানে এসে আপনাদের প্রতিদিনকার কাজকর্মকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কোনো দরকার নাই। হামলাকারী, তারা অপরাধী, এবং তাদেরকে আপনারা প্রথমে বেঁধে রাখবেন এবং তারপরে হাত পা ভেঙে তারপর পুলিশে দিতে দিবেন। এই ঘটনায় সমস্ত দায় পুলিশকে নিতে হবে। আমি পত্রিকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, একাধিক কর্মকর্তার বক্তব্য শুনেছি, তাদের একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যের কোনো মিল নাই। আমি নিশ্চিত হয়েছি যে তাদের আশকারা, তাদের প্রশ্রয়ে এই হামলা করেছে। যারা হামলা করেছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পুলিশ যে একটা উস্কানি দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এটা আপনারা কেন বলছেন না? আমি আপনাদেরকে বলি, পুলিশ কি বলেছে? পুলিশ বলেছে এখানে প্রায়ই মাদক বিরোধী অভিযান হয়। একবার এসে বিএনপি করেছে, এরপরে এসে জামাত করেছে। বিএনপি আর জামাতকে কি আপনারা মাদক বিরোধী অভিযান করার লাইসেন্স দিয়েছেন? এটা পুলিশের কাছে আমাদের প্রশ্ন। কাজে এই হামলার দায় পুলিশ এড়াতে পারবে না। আমরা যখন গতকালকে শাহআলী থানায় গেলাম দুপুর 3টার সময়, আমরা পুলিশের ওইখানকার কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, আপনারা কি কোনো মামলা করেছেন? তারা আমাদেরকে বললেন এখনো এই ঘটনায় কোনো মামলা হয় নাই। মাজার আছে বাংলাদেশের শত শত বছর ধরে, হঠাৎ করে কেন হামলা হচ্ছে? আপনারা একটু ভেতরটা দেখার চেষ্টা করেন। মুরব্বীরা বলেন, পণ্ডিতেরা বলেন ডিপ স্টেট। এই ডিপ স্টেটকে বোঝার চেষ্টা করেন যে কারা 1.5 বছর ধরে এই অন্তর্ঘাতগুলো করে যাচ্ছে এবং একের পর এক হামলা করে যাচ্ছে। তাদেরকে যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে শুধু এই ছিচকে হামলাকারীদেরকে আমরা, যারা হামলা করতে এসছে তারাও গরিব মানুষ, এই গরিব মানুষদের বিরুদ্ধে আরেক গরিব মানুষকে ব্যবহার করতেছে আমাদের রাজনৈতিক দলের নেতারা, আমাদের ডিপ স্টেট সহ যারা কায়েমি স্বার্থবাদী, যারা এই মাজারকে দখল করতে চায় তারা। আমাদের পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, গতকালকে দেখলাম যে হাজার হাজার ভক্ত আশেকানদের নিয়ে এই মাজার হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই যে দ্রুততম সময়ের মধ্যে শুধুমাত্র এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিলে চলবে না। কারা হামলা করলো আমরা একটা নিরপেক্ষ তদন্ত কমিশনের মধ্য দিয়ে গত 1.5 বছরের সমস্ত হামলার একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট চাই এবং সেই অনুযায়ী ব্যবস্থা দেখতে চাই। এবং আর কোনো মাজারে হামলা যদি হয়, তাহলে আমরা আর পুলিশের উপর ভরসা করব না, কারণ পুলিশের উপর আমাদের কোনো ভরসা নাই। আমরা নিজেরাই এই হামলাকারীদের বিরুদ্ধে থাকবো এবং এদেরকে প্রতিরোধ করা হবে বাংলাদেশে। কারণ এখানে মাজার থাকবে, রুবেল ভাই বলেছেন, এখানে মসজিদ থাকবে, মন্দির থাকবে, মাজার থাকবে। আপনার মত আপনি প্রচার করেন। আমি যখন মাজারে আমার মত প্রচার করতেছি, আমি যখন আমার দয়ালকে ডাকতেছি, তখন আমি তো আপনার ঘরে গিয়ে, আপনার জায়গায় গিয়ে আপনাকে বিরক্ত করতেছি না। তাহলে আপনি আমার জায়গায়